আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মুসাফির নাইম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সম্পর্কে আপনারা কমেন্ট করেছেন, অনেকেই জানতে চেয়েছেন। তো অনেকেই জানতে চেয়েছেন যে কপিরাইট ফ্রি ভিডিও যেগুলি আমরা ইউটিউব থেকে ডাউনলোড করি, সেগুলি ব্যবহার করলে এখানে আমরা মনিটাইজেশন পাবো কিনা। এরপর হলো কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক আসবে কিনা। আবার অনেকে প্রশ্ন করেছেন যে এই ভিডিওগুলি আমার ফেসবুক পেজে আপলোড করতে পারবো কিনা। তো এই সবগুলির উত্তর হলো হ্যাঁ। আপনি যদি এই ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলি যদি আপনি আপলোড করেন, তাহলে কপিরাইট স্ট্রাইক আসবে না, কপিরাইট ক্লেম আসবে না। এরপর আপনি মনিটাইজেশন পাবেন এবং আপনার ফেসবুক পেজেও আপনি আপলোড করতে পারবেন। তো এই সবগুলি পজিটিভ কথার বাস্তবায়ন করার জন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেটা হলো এই ভিডিওগুলি আপলোড করার আগে অবশ্যই আপনাকে এডিট করে নিতে হবে। তো এই ভিডিওগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি বলি যে এরকম অনেক চ্যানেল কিন্তু ইউটিউবে রয়েছে, যারা শুধুমাত্র কমন্স ক্রিয়েটিভের ভিডিওগুলির উপর নির্ভর করে। তাদের চ্যানেলগুলি, তাদের নিজস্ব কোনো এখানে ক্রেডিট নাই, বা নিজেরা কোনো ভিডিও মোবাইল দিয়ে তৈরি করে বা এরপর হলো ক্যামেরা দিয়ে ভিডিও করে কিন্তু এখানে আপলোড করে না। অধিকাংশ ভিডিওগুলি তারা বিভিন্নভাবে কিন্তু কালেক্ট করে থাকে। আপনারা অনেক চ্যানেল, যেরকম আমি মায়াজাল চ্যানেলের কথা বলতে পারি, যেখানের যে আপনার হলো 50% যে ভিডিওগুলি মায়াজাল চ্যানেল থেকে আপনারা দেখেন 100%-এর মধ্যে, এই 50% কিন্তু উনি এই ক্রিয়েটিভ কমন্স থেকে নিয়ে থাকে। এখন ওনার এখানে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে না, এর একটাই কারণ, সেটা হলো উনি সবগুলি এডিট করে দেয়। এডিট করার কারণে কিন্তু কপিরাইট ক্লেমও আসে না, স্ট্রাইকও আসে না। তো এই জন্য আপনাদেরকে বলতে চাই যে যদি আপনি এডিট করে ভিডিওগুলি আপলোড করেন, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজেশন পাবেন। তবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। শুধু এডিট করলেই হবে না, আরও কিছু কাজ আছে, সবগুলি করতে হবে, সবগুলি কাজ করতে হবে। তো আমরা প্রথমেই দেখি যে এই কপিরাইট ক্লেম ফ্রি কপিরাইট ক্লেম ভিডিও সম্পর্কে বা কমন্স ক্রিয়েটিভ কমন্সের ভিডিও সম্পর্কে ইউটিউব কর্তৃপক্ষ কী বলেছে। তো সেই জন্য আমরা ইউটিউবের যে রুলসগুলি রয়েছে, সেই রুলসগুলি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সেজন্য আমি চলে যাব আমার ঠিকানাতে। এখান থেকে আমরা চলে যাব, দেখেন এখানে মাই চ্যানেল ইজ অ্যাপ্রুভড মনিটাইজেশন সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে। তো আমরা এখানে চলে যাব হলো এই জায়গায় পলিসি সেফটি কপিরাইট। এখানে যাওয়ার পরে সবার নিচেরটা কপিরাইট অ্যান্ড রাইট ম্যানেজমেন্ট। এইখানে যাওয়ার পরে আমরা যাব হলো ক্রিয়েটিভ কমন্স। দেখেন একটা জিনিস, এখানে যেহেতু ইংরেজি আছে, আমি আপনাদের জন্য বাংলা করে দিতেছি, যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে ক্রিয়েটিভ কমন্স বা এই ভিডিওগুলি সম্পর্কে ইউটিউব কর্তৃপক্ষ কী বলেছে। এখানে বলেছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সহ আপলোড করা ভিডিওগুলি চিহ্নিত করার ক্ষমতা সমস্ত নির্মাতার জন্য উপলব্ধ। যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটি সমস্ত আপলোডের জন্য ডিফল্ট সেটিং থেকে যায়। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স শর্তাবলী পর্যালোচনা করতে আমাদের পরিষেবার শর্তাবলী পূরণ। এখানে একটা কথা বলছে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স শুধুমাত্র 100% আসল সামগ্রীতে ব্যবহার করা যেতে পারে। যদি আপনার ভিডিওতে একটি কন্টেন্ট আইডি দাবি করে থাকে, তো এখানে ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্স দিয়ে আপনার আসল ভিডিও চিহ্ন করে আপনি সমগ্র ইউটিউব সম্প্রদায়কে সেই ভিডিওগুলি পুনর্ব্যবহার ও সম্প্রদান করার অধিকার প্রদান করছেন। এই লাইনটা দেখেন। ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু আপনাকে এই লাইনটার মাধ্যমে, এই রুলসটার মাধ্যমে ক্রিয়েটিভ কমন্সের যে ভিডিওগুলি রয়েছে সেগুলি ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এখানে একটু শর্ত দিয়েছে, সেটা হলো বলছেন যে এই কথাটা পড়েন, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স দিয়ে
আপনার আসল ভিডিও চিহ্নিত করে আপনি সমগ্র ইউটিউব সম্প্রদায়কে এই ভিডিওগুলি পুনর্ব্যবহার মানে রিইউজ, এটা কাকে বলতেছে ইউটিউব? এটা অরিজিনাল মালিককে বলতেছে যে আপনি এই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যদি দেন তাহলে এটা আপনার হলো পুনর্ব্যবহার করতে পারবে। ইউটিউব সম্প্রদায় যারা ইউটিউবার রয়েছে তারা হলো এই ভিডিওটা পুনর্ব্যবহার করতে পারবে, অর্থাৎ রিইউজ করতে পারবে এবং সম্পাদন করার অধিকার প্রদান করছেন। শুধু রিইউজ করলেই হবে না, সেটাকে সম্পাদনা করতে হবে। সম্পাদনা মানে হলো এডিট, অর্থাৎ আপনাকে এডিট করতে হবে। হ্যাঁ, এটার অনুমতি ইউটিউব কর্তৃপক্ষ দিয়েছে। হ্যাঁ, যদি আপনি এইভাবে এডিট করে ভিডিওগুলি ছাড়তে পারেন তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে আপনাকে ওইভাবে এডিট করতে হবে। তো এডিট করার কিছু নিয়ম বা রুলস নিয়ে এখন আলোচনা করব কিভাবে এডিট করতে হবে। তো আমরা প্রথমে দেখলাম যে ইউটিউব কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দিয়েছে রিইউজ করার এবং এডিট করার। হ্যাঁ, রিইউজ এবং এডিট করার অনুমতি ইউটিউব দিয়েছে। দেখেন এখানে লেখা আছে এই যে ইউটিউব কমিউনিটি দ্য রাইট টু রিইউজ, ইংরেজিটা দেখাচ্ছি আমি, দ্য রাইট রিইউজ অ্যান্ড এডিট দিস ভিডিও। তো এখন হলো কিভাবে এডিটগুলি করতে হবে এবং কি কি কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি। দেখেন এখানে আমি কিছু লিখছি, এগুলি 1 নম্বর হলো যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন ক্রিয়েটিভ কমন্স থেকে, তো সেই ভিডিওটার উদ্দেশ্য চেঞ্জ করে এরপর আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি একটি ইসলামিক নেন, ওয়াজ মাহফিলের কোনো ভিডিও নেন, তাহলে ওয়াজ মাহফিলের ভিডিও নিয়ে সেই ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলোকে আপনি পজিটিভলি সেই কথাগুলিকে আপনি প্রচার করতে পারেন। সব কিছু চেঞ্জ করে, উদ্দেশ্য চেঞ্জ করে আপনি প্রচার করতে পারেন। অথবা নেগেটিভলি যদি কোনো কিছু বক্তা বলে থাকে সেই বিষয়ে আপনি কিন্তু প্রচার করতে পারেন। সেই জন্যই এখানে বলেছে 1 নম্বর শর্ত হলো উদ্দেশ্য চেঞ্জ করতে হবে আপনাকে। 2 নম্বর হলো এডিট করে দিতে হবে। এডিট করার প্রসেস সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। A to Z এডিট করে দিতে হবে। এরপর হলো থাম্বনেল টাইটেল চেঞ্জ করতে হবে। আপনি ওই লোকে যেই থাম্বনেলটা ব্যবহার করছে আপনি ওইটাই আবার কপি করে থাম্বনেল আপনি ব্যবহার করতে পারবেন না, টাইটেলও দিতে পারবেন না হুবহু, এগুলি চেঞ্জ করতে হবে। থাম্বনেল টাইটেল সব কিছু চেঞ্জ করে নতুন আঙ্গিকে ভিডিওটা আপলোড করতে হবে, অর্থাৎ আপনার ভিডিও থেকে যেন নতুন কিছু মানুষ পায়। যদি একই জিনিস ওই ভিডিওতেও পাইলো এই ভিডিওতে পাইলো তাহলে তো কোনো লাভ হলো না। ইউটিউব চায় যে আপনার ভিডিও থেকে নতুন কিছু যেন পায় মানুষ, নতুন কিছু যেন শিখতে পারে। এরপর হলো অরিজিনাল মালিককে ক্রেডিট দিতে হবে, অর্থাৎ আপনি এই যে অন্যের ভিডিওটা নিতেছেন, তো এই ভিডিওটা আপনি নেওয়ার পরে ভিডিওটা নিজের বলে দাবি করতে পারবেন না। নিজের বলে ভিডিওটা কিন্তু আপনি কোনোভাবেই দাবি করতে পারবেন না, নিজের ভিডিও হিসেবে আপনি দাবি করতে পারবেন না। তো এই ভিডিওটাকে অরিজিনাল মালিককেই ক্রেডিট দিতে হবে। তো সেই জন্য নিচে দেখেন আমি একটা ডিসক্রিপশন লিখছি, তো এই ডিসক্রিপশনটা আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারবেন, কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন। যে ইম্পর্টেন্ট নোটিস প্রথমে এটা দিবেন যে দিস অল থিংস আর কপিরাইটেড, উই হ্যাভ জাস্ট এডিট দিস অ্যান্ড পাবলিশ টু অডিয়েন্স ফর এন্টারটেনমেন্ট পারপাস অনলি। এরপর আছে ক্রেডিট, অল ক্রেডিট অরিজিনাল ওনার। এই যে ড্যাশ দিছি আমি, ড্যাশের জায়গায় আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছেন সেই চ্যানেলের নাম দিয়ে দিবেন, অথবা চ্যানেলের লিঙ্কও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসে কপিরাইট ডিসক্লাইমার। এই কপিরাইট ডিসক্লাইমার যে আইনটা রয়েছে ক্রিয়েটিভ কমন্স অ্যান্ড আন্ডার সেকশন 170 অফ দ্য কপিরাইটেড অ্যাক্ট 1976, এই যে কথাটা এটাকে আপনাকে অবশ্যই দিতে হবে। এটা এভাবে সাজায় আপনাকে ডিসক্রিপশন সাজায় প্রতিটা ভিডিওতে দিতে হবে। আরেকটা বিষয় হলো আপনি এখানে যারা কপিরাইটেড ভিডিওগুলি আপলোড করে থাকে তারা অধিকাংশ সময় তাদেরকে আমি দেখছি তারাও ক্রিয়েটিভ কমন্সের আন্ডারেই ভিডিওগুলি আপলোড করে থাকে। তো আপনিও চাইলে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিও আপলোড করতে পারেন, যাতে আপনার ভিডিও থেকেও মানুষ কিছু নিতে পারে, শিখতে পারে। আপনি যদি না চান যে না আমি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিও আপলোড করব না, তাতেও সমস্যা নেই, তবে এই অরিজিনাল ক্রেডিট মালিককে দিতে হবে। আপনি যার চ্যানেল থেকে নিচ্ছেন তাকে অবশ্যই এই ক্রেডিট দিতে হবে। ভিডিওটা নিজের বলে কিন্তু আপনার কোনোভাবে এখানে দাবি করা যাবে না। আশা করি যে আজকের এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন।
আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্ট বোঝার থাকে বা যদি না বুঝে থাকেন, কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে চাইলেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ, আরও বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে। তো সর্বশেষ কথা এটাই হলো, ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলি আপনারা অবশ্যই আপলোড করতে পারেন আপনাদের চ্যানেলে এবং চ্যানেলটাকে সাজাইতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সব কিছু চেঞ্জ করে এডিট করেই দিতে হবে, যাতে করে আপনি মনিটাইজেশন পাইতে কোনো সমস্যা না হয়। আর অবশ্যই মনিটাইজেশন পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর এই ভিডিওগুলি একইভাবে আপনি এডিট করে কিন্তু আপনার ফেসবুক পেজেও আপলোড করতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, সেখানেও আপনি মনিটাইজেশন পাবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও যেন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সেই জন্য। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।